ওয়ালাইকুম আসসালাম। আমরা আবার শুরু করব। এই অঙ্কটা বুঝাইছিলাম, হয়তো অনেকে বুঝতে পারেন নেটের সমস্যার কারণে। এটা যদি আমি আবার বুঝাই, এখানে বলছে 10 জন বালক থেকে 2 জন বালক বাছাই করতে হবে, আবার 8 জন বালিকা থেকে 2 জন বালিকা বাছাই করতে হবে। তো তার মানে এটা সিস্টেমটা হচ্ছে, দেখেন 10 জন বালক থেকে বাছাই করব কয়জন? 2 জন বালক, এইটা করলাম একটা। আরেকটা হইতেছে 8 জন বালিকা থেকে বাছাই করতে হবে 2 জন বালিকা, এইটা। এই দুইটা টোটাল কতগুলা সমাবেশ করা যাবে? দেখেন 10c2 মানে কত? 10 ইন্টু 9, নিচে হবে 2 ইন্টু 1। এগুলো কিন্তু আগে বুঝাইছি। ইন্টু 8 ইন্টু 7 হবে, নিচে যেহেতু 2 ইন্টু 1। এখন আপনি দেখেন যে কত আসে, 5। এখানে হইতেছে 45 ইন্টু 4, 4 7 কত? 28। তার মানে এখানে যদি গুণ করি 1260 এরকম আসবে আর কি, 1200 সামথিং এটাই আসবে। তো এইটা ছিল একটা। হ্যাঁ, ক্লাসগুলো অবশ্যই সিরিয়াল করে দেব। ফাতেমাতুজ জোহরা বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকে আছেন। তো আমি চাইতেছি আজকে এই অধ্যায়টা শেষ করে দেবো, এই জন্য আমি আবার আসলাম। তো মোটামুটি এগুলা ছিল এই অধ্যায়ের মানে সমাবেশের অঙ্ক। এখন আমরা চলে যাব বিন্যাসের অঙ্কে। এই অধ্যায়ে যে কটা বিন্যাসের অঙ্ক আছে, দুই একটা দেখাই দিলে সবগুলো আপনারা করতে পারবেন। সমাবেশের এর বাইরে নাই। 1 নম্বর অঙ্কটাই তো আমরা করি নাই, এটা যদি করি, এই যে এটা একটা সূত্র আছে যে 8 জন লোক একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কতভাবে বসতে পারবে? 8 জনের জায়গায় 10 জন, 12 জন, 15 জন। সূত্র একটা, এইটা হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল। এই যে n-1, এখানে n কি? যতজন লোকের কথা বলবে। 8 জনের জায়গায় 4 জন, 4 জনের জায়গায় 10 জন, 10 জনের জায়গায় 20 জন, যা আসবে এই সূত্রের মধ্যে খালি এটা বসে দিই। যদি গোলাকার টেবিলে বসে তাহলে কি হইতেছে? গোলাকার টেবিলে যদি বসে এইখানে, তাহলে n এর মান কত? 8 জন বলছে, তাহলে 8-1। এই যে ফ্যাক্টোরিয়াল ছিল, 8-1 কত? 7 ফ্যাক্টোরিয়াল। এখন 7 ফ্যাক্টোরিয়াল মানে কত? 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, যা আসে এখান থেকে গুণ করে আপনার যা আসে এখানে আসবে, গুণ করলে 5040। ক্লিয়ার হয়েছে? যে গোলাকার টেবিলের কথা যদি আসে, গোলাকার টেবিলের কথা যদি উল্লেখ করা থাকে, তাহলে সূত্র হইতেছে n-1 ফ্যাক্টোরিয়াল। তো আমাদের n এর জায়গায় দেওয়া আছে 8, 8 এর জায়গায় 10 20 30 যাইতে হোক, খালি n টা চেঞ্জ হবে। এটা ছিল একটা অঙ্ক। তারপরে 2 নম্বর অঙ্কটা, এই দেখেন প্রতিটি অঙ্ক কেবল একবার নিয়ে এই অঙ্কগুলো দ্বারা 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যাবে? কতগুলো? এই যে সংখ্যা, ভিন্ন ভিন্ন সংখ্যা। আরে ভাই, বিন্যাস আর সমাবেশ কেন এক হবে? সংখ্যা গঠন করার কথা উল্লেখ থাকলেই বা সাজানো কথা উল্লেখ থাকলেই যে যে লেটার গুলাকে কতভাবে সাজানো যাবে, তো তাহলে তখন করতে হবে কি? বিন্যাস করতে হবে। এটা বিন্যাস করতে হবে, এটা সমাবেশ না। তো 3টি। এখানে টোটাল অক্ষর কয়টা আছে? এখানে টোটাল অক্ষর কয়টা সেটা আমাদের দেখতে হবে। 1 2 3 4 5 6, তার মানে 6টা অক্ষর থেকে কয়টা গুলা নেব? 3টা। এই যে এটা কিন্তু আমি সি লিখলাম না, এটা কিন্তু আমি পি লিখছি। এই যে 3, 6p3। কেন? এই যে সংখ্যা গঠন করার কথা বলা হলে, আবারও বলতেছি, লেটারকে যদি লেটার গুলাকে বলা হয় কতভাবে সাজানো যায় বা বিন্যস্ত করা যায়, তাহলে হবে কি? বিন্যাস। আর এইখানে সংখ্যা গঠন করতে বলছে, অবশ্যই বিন্যাস হবে। হ্যাঁ, এখানে 6p3, এটা আমি সিস্টেম কি বলছিলাম? পি থাকলে নিচে কিছু দেওয়া লাগবে না, কয়বার? 3বার গুণ করলেই হবে। 6 ইন্টু 5 ইন্টু 4, এটা কিন্তু শেষ। 6 ইন্টু 5 ইন্টু 4, তো 5 6 30, 120, এটার অ্যান্সার। বুঝছেন কিনা? এটা সংখ্যা গঠন। কারণ 8 আর 9, আর 9 আর 8 কিন্তু এক না। আপনি বলতে পারেন এনেও 8 9 আছে, এখানে তো 8 9 আছে, এক না, এক না। আবার রহিম আর করিম যদি বলেন, রহিম আর করিম, করিম। আবার যদি আপনি বলেন করিম আর রহিম, এই দুইটা কিন্তু একই জিনিস। এটা করিম রহিম, এটা কি? রহিম করিম, আর এটা করিম রহিম, একই না? এটা হচ্ছে দুইটা মিলা কিন্তু একটা জিনিস বোঝাচ্ছে। রহিম করিম যে কথা, করিম রহিম একই কথা। এটা হচ্ছে সমাবেশ। কিন্তু এখানে দেখেন 8 9 আর 9 8 কিন্তু এক না। 8 9 হইতেছে 89, 9 8 হইতেছে 98, মান ভিন্ন না। তার মানে এটা হইতেছে কি? বিন্যাস। এখন আসেন বিন্যাসের অঙ্কগুলো। আমরা তো এতক্ষণ সব যা করছি সমাবেশের গুলা করছি, বিন্যাসের কয়েক থেকে শুরু, ওগুলো আমরা করব। এই যে কলকাতা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির বর্ণগুলোর একত্রে নিয়ে সংখ্যাটি কত গুণ? এটা পরে করি, এটা পরে আসি, কারণ একটা আরেকটার কত গুণ, আগে নরমালটা করে আসি।
বেশিরভাগ অঙ্ক কিন্তু করে ফেলছি দেখছেন। এই যে পিএইচসি শব্দটি সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকার সাজানো যায়, এই যে সাজানো যায় বরাবরই, তার মানে বুঝতেই হবে এটা সমাবেশ। তো পিএইচসি তে টোটাল কয়টা অক্ষর আছে? তিনটা বর্ণ আছে। তো তিনটা বর্ণের সবগুলো একত্রে নিয়ে সবগুলো তিনটা থেকে তিনটা নিচ্ছে এরকম সবগুলো যদি একসাথে নেয়, তাহলে সূত্র একদম সহজ। তিনটা আসিল, তিনটাই নিচ্ছে, তার মানে কয়টা? ফ্যাক্টরিয়াল 3, সরাসরি ফ্যাক্টরিয়াল 3। ফ্যাক্টরিয়াল 3 মানে কত? 3 × 2 × 1, তাহলে কত? 6। এটাকে সাজানো যায় 6 প্রকারে। যখন আপনি দেখলেন যে এইখানে আলাদা আলাদা কোনো কি নাই, মানে একটা অক্ষর দুইবার নাই, তখন আর আপনার টেনশন নাই। অথবা আপনি যদি রিয়েল লাইফে সাজান তাহলে 6টাই হবে। দেখেন পিএস, আরেকটা হবে কি এসপি, আরেকটা হবে এসসি, আরেকটা সিএস, আরেকটা হবে পিসি, আরেকটা হবে সিপি। এই যে 1 2 3 4 5 6, এই পিএস আর এসপি কিন্তু এক না, সাজানোর ক্ষেত্রে যদি কিন্তু এক না, তার মানে 6 প্রকারে সাজানো যায়। এইটা আমরা দেখলাম যে 3টা অক্ষর ছিল 3, তাহলে 3 × 2, এই যে 6 প্রকারে সাজানো যায়। একই আমাদের সূত্র, আর এটা কিন্তু মিলে যাচ্ছে। এইটা আসেন, এটাতে কিন্তু তিনটাই ভিন্ন ভিন্ন অক্ষর ছিল, আর ভিন্ন ভিন্ন অক্ষর না থাকলে কি হবে দেখেন, এই যে এবিসিটি বর্ণের 3টি করে বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়। একই এবিসি তে কয়টা আছে? এইখানে কয়টা আছে? এবিসি যে বলা আছে টোটাল 3টা আছে, 3টা থেকে 3টাই তো ভিন্ন ভিন্ন, তাহলে ফ্যাক্টরিয়াল 3 × 2 × 1, তার মানে 6 উপায়ে সাজানো যায়। আগেরটার এটা সেম, এজন্য এটা নিয়ে এত কথা বললাম না। এখন আসেন সাইন শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে পড়ে। ইন হাউ মেনি ওয়েজ ক্যান বি লেটার অফ দ্য ওয়ার্ড অ্যাপল বি অ্যারেঞ্জ? অ্যাপলকে কতভাবে সাজানো যায় দেখেন। আমি বিন্যাস আর সমাবেশ যখন না বুঝবেন, আমি আবার বলছি, দল গঠন করা বা লোক সংখ্যা থাকলে ওগুলো সব হয়ে যাবে। আর যদি এরকম ওয়ার্ড দেওয়া থাকে বা সংখ্যা দেওয়া থাকে, তখন হয়ে যাবে কি বিন্যাস। এটা দেখেন অ্যাপল, APPLA। এখন আমাদের দেখতে হবে অ্যাপলের টোটাল কয়টা অক্ষর আছে? 1 2 3 4 5, তাহলে টোটাল সাজাইতে পারি ফ্যাক্টরিয়াল 5। কিন্তু এখানে বাই কথা আছে, এক অক্ষর কয়বার আছে, মানে কোন অক্ষরটা দুইবার আছে, কয়বার? শুধু পি আছে দুইবার, এই জন্য নিচে একটা ফ্যাক্টরিয়াল 2 হবে। যদি থাকতো ইউ, যদি দুইবার থাকতো নিচে আরেকটা ফ্যাক্টরিয়াল 2 হইতো। এও যদি দুইবার থাকতো তাহলে একটা, মানে এখানে পি দুইবার থাকলে ফ্যাক্টরিয়াল 2, পি 3বার থাকলে ফ্যাক্টরিয়াল 3, এরকম দিয়ে দিতে হবে নিচে, যেহেতু সবগুলো অক্ষর ভিন্ন ভিন্ন না। এখন দেখেন এটা কি হইতাছে 5 × 4 × 3 × 2 × 1, নিচে হইতাছে 2 × 1, কাটা দেন, 3 4 12, 5 12 60। বুঝছেন কিনা? একটু ক্লিয়ার করে যাবেন। বুঝছেন কিনা? এরপর আরেকটা বোঝাবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা এই যে এটার আরেকটা আছে দেখেন, 19 নম্বর অঙ্কটা দেখেন। এই যে ফ্রিডম শব্দটির সবগুলো কত? এই যে এই চিহ্ন মানে এটা ফ্যাক্টরিয়াল, এইটাও যে চিহ্ন এইটাও একই চিহ্ন, দুইটাই ফ্যাক্টরিয়াল। এখন যদি বলে 3 আর 3, দুইটাই কিন্তু ফ্যাক্টরিয়াল চিহ্ন, ঠিক আছে? এখন বলছে ফ্রিডম শব্দটির সবগুলো বর্ণ একত্রে কত প্রকার সাজানো যায়? আমাদের আগে দেখতে হবে কয়টা অক্ষর আছে, 1 2 3 4 5 6 7, তাহলে ফ্যাক্টরিয়াল 7, এই যে চিহ্নই দিলাম যেহেতু এখানে এইটা দেওয়া আছে। আর নিচে হবে কি, কোন কোন অক্ষর দুইবার আছে, ঠিক ততগুলা ফ্যাক্টরিয়াল 2 হবে। এটা আছে একবার, আর আছে একবার, ই কিন্তু দুইবার আছে একমাত্র, তাহলে ফ্যাক্টরিয়াল একটা 2 দিয়ে দিলাম। আর কোনোটা দুইবার নাই, শেষ অঙ্ক কিন্তু এইটাই বলছে, দেখেন সমাধানও করে নাই। এই যে সরাসরি এটা 7 ফ্যাক্টরিয়াল 2, নিচে যে ফ্যাক্টরিয়াল 2, এটা গেল না আমাদের। তাহলে এখন বাদ হইলো কোনটা আপনার? এখন আমাদের বাদ হইতেছে ওই যে সায়েন্স শব্দটির, এই যে এটা করব, যে সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সবগুলো বর্ণকে সম্ভাব্য কত উপায় সাজানো যায়? সম্ভাব্য কত উপায়? এটা অনেকের কাছে কঠিন মনে হবে। এখানে দেখেন যে স্বরবর্ণ সায়েন্স শব্দটি যে মোট টোটাল কয়টা অক্ষর আছে? 1 2 3 4 5 6 7 অক্ষর আছে। স্বরবর্ণ আছে কয়টা? স্বরবর্ণ কাকে বলে? এ ই আই ও ইউ, বাওয়েল, আই আছে আর ই আছে, 3টা না? আই ই ই, এই 3টা স্বরবর্ণ মানে এমন ভাবে সাজাইতে হবে, এই 3টা স্বরবর্ণ সবসময় একটা অক্ষর, মানে একত্রে থাকতে হবে। এই 3টা অক্ষর এরা এদের মধ্যে সাজতে পারবে, মানে ই আগে আসতে পারবে আই পরে, বাট এই 3টাকে একটা অক্ষর বিবেচনা করলে, মানে এই 3টা একটা। আর কয়টা অক্ষর থাকে? এস সি, এই যে সি, দুইটা সি আছে না, দুইটা সি লিখলাম,
এন, মানে এই তিনটাকে একটা অক্ষর বিবেচনা করতে হবে। আর এখানে কয়টা অক্ষর থাকতেছে? আরো চারটা। তাহলে যখনই বলবে যে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে, ওই কয়টা ব্যঞ্জন বর্ণ আছে বা কয়টা স্বরবর্ণ আছে ওগুলো আলাদা করে ফেলতে হবে। এখানে আছে তিনটা, তিনটাকে একটা ধরছি, কারণ একত্রে থাকবে এরা সব সময়। এরা যেখানেই যাবে একসাথে যাইতে হবে। এরা যখন সাজবে এটা এটার ভিতরে যাইতে পারবে, এটার ভিতরে, কিন্তু একসাথে যাইতে হবে। কয় সাথে? একসাথে। তাহলে টোটাল অক্ষর হইতেছে, আমরা চিন্তা করতে হবে 5টা। টোটাল অক্ষর আছে 5টা, কারণ এখানে একটা, কারণ এটা একসাথে নড়বে একটা, আর এখানে 4টা। এই 5টা অক্ষর টোটাল, তাহলে আমরা 7টার জায়গায় কিন্তু লিখলাম ফ্যাক্টরিয়াল 5। ঠিক আছে কিনা? ফ্যাক্টরিয়াল 5। এখন নিচে কি হবে? নিচে হবে, দেখেন এখানে এস আছে 2বার। আমরা কিন্তু স্বরবর্ণ নিয়ে কাজ করতেছি না। এখানে এস আছে কয়বার? এইটা আমাদের বুঝতে হবে। এখানে এস কয়বার আছে? একমাত্র 2বার। কয়টা? কোনটা আছে? সিটা। তার মানে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে দিলাম। ফ্যাক্টরিয়াল 2 কিন্তু আমাদের হয়ে গেল। তার মানে এখানে কত হইতেছে দেখেন তো? 5 4 3 2 1। নিচে হইতেছে 2 × 1। এটা কাটা, 3 4 12, 5 12 60। মানে এরা 60 ভাব। টোটাল স্বরবর্ণ 3টাকে যদি একটা অক্ষর ধরি তাহলে এরা 60 ভাবে সাজতে পারে। কিন্তু ভাই স্বরবর্ণ 3টা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু বিন্যস্ত হবে, এরা একত্রে থাকবে, বাট 3টা স্বরবর্ণ আছে। আমি যদি বলি 3টা স্বরবর্ণ, এরা নিজেদের মধ্যে কয় ভাবে সাজতে পারে? এখানে কয়টা অক্ষর? টোটাল 3টা, ফ্যাক্টরিয়াল 2। কিন্তু এখানে এই 2বার আছে, 2 এইভাবে। তাহলে 3 × 2, এখানে 2 2 2 কাটা 3বার। এই যে স্বরবর্ণগুলা টোটাল এরা সাজতে পারে কয়বার? 60 বার। আর স্বরবর্ণ 3টা তাদের মধ্যে সাজতে পারে আরো 3বার। 3 দ্বারা গুণ করে দেন, 180। এই অঙ্কটা বুঝাইতে সময় লাগবে আমার, সময় লাগছেও। টোটাল কয়বার সাজতে পারে খেয়াল করে দেখেন, যে 180 বার। আমাদের আরেকটা অঙ্ক আছে, শুরুতে একটা অঙ্ক বাদে রেখেছি, আমেরিকা আর এর অঙ্ক। চলে যাই। পরে মনে হয় এই যে, নাকি আমেরিকা অঙ্ক কয় নম্বরে জানা আছে না? একটা আমেরিকার অঙ্ক। ও 9 নম্বর অঙ্ক। এটা করলে শেষ মোটামুটি। প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমি আলোচনা করে দিলাম। এখন আপনারা যদি প্র্যাকটিস করেন সহজ মনে হবে এই অঙ্কগুলো। এই যে কলকাতা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা, আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ? একটা আরেকটার কত গুণ এটা বলছে। আগে আমাদের দেখতে হবে এখানে কয়টা অক্ষর আছে, এটা কতবার সাজতে পারে? 1 2 3 4 5 6 7 8টা, তাহলে ফ্যাক্টরিয়াল 8। এখন এটার মধ্যে দেখতে হবে এক অক্ষর কয়বার করে আছে। সি আছে 2বার, তাহলে ফ্যাক্টরিয়াল 2। আবার সি 2বার, আবার টি আছে 2বার, তাহলে ফ্যাক্টরিয়াল আরেকটা 2। আবার এ আছে 2বার, ফ্যাক্টরিয়াল আরেকটা 2। বুঝছেন কিনা? এটা আমি আগেই বলছিলাম। এইভাবে আপনার এটা এই করতে হবে। নিচে দেখেন ফ্যাক্টরিয়াল 2 আমি কয়বার লিখছি? ফ্যাক্টরিয়াল 2 কিন্তু আমি 3বার লিখছি। কেন লিখছি? সি 2বার, টি 2বার, এ 2বার, যে কটা 2বার থাকবে এইটা। তার মানে দেখেন 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1। আর নিচে হইতেছে দেখেন 2 × 1 2 × 1 2 2 হবে, 2 2 2। এখন আপনি কাটাকাটি করেন, 2 2 4 4 2 8, মানে এই 3টা দিয়ে এটা বরাবর কাটতে পারেন। আর এইখানে যা হয় গুণ করে। আরেকটা আছে আমেরিকা। আমেরিকাতে 1 2 3 4 5 6 7টা আছে। 1 2 3 4 5 6 7, ফ্যাক্টরিয়াল 7। এখন দেখেন 2টা কয়বার আছে? এ আছে 2বার, একটা ফ্যাক্টরিয়াল। এম নাই, ই আছে একবার, আর একবার, আই একবার, সি একবার। তার মানে 2 কিন্তু ফ্যাক্টরিয়াল 2। ফ্যাক্টরিয়াল কিন্তু 2 এখানে, হ্যাঁ, শুধু একটা 2 কিন্তু হইল না ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, একটা 2 আসতেছে। তো 2 যদি থাকে এখানে, এটা খেয়াল করে দেখবেন এখানে, তাহলে 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1, নিচে শুধু 2, শুধু 2টাই কাটা যাবে, এত সবই থাকবে। এখন বলতেছে একটা আরেকটার কত গুণ? একটা আরেকটার কত গুণ? এখন দেখেন আমি যদি গুণ না করে যদি করি, তাও এটা কি ছিল? 7 × 6 × 5 × 4 × 3 × 2। আর নিচেরটা কত? এটা কিন্তু এটা নিচে দিয়ে দিলাম। একটা আরেকটার কত গুণ আমি বের করব? 1 দিলেও জানা দেন, কোনটা কোনটা কাটা যায়। এই যে কয় হইতেছে? 2। একটা আরেকটার কয় গুণ? 2 গুণ। একটা আরেকটার কয় গুণ? 2 গুণ।
অথবা আপনি এইভাবেও করতে পারতেন। কোনভাবে? আচ্ছা, এটাই তো হয়ে গেছে আর কি, বুঝছেন কিনা? একটা আর কার কয় গুণ, গুণ করে ভাগ করে দিলে হয়ে যাবে। তো মোটামুটি এই ছিল বিন্যাস সমাবেশ। আর আগামীকাল যদি পারি ক্লাস নিতে সম্ভাব্যতা, পরিসংখ্যান আর সম্ভাব্যতা একদম সহজ, আগামীকাল ইনশাল্লাহ শেষ করে দিব। মোটামুটি বিন্যাস সমাবেশ ছিল, যাদের কাছে কঠিন মনে হয়েছে ক্লাসগুলো 2-3 বার দেখবেন ইনশাল্লাহ